নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব ব্লাডি বেগার এই তামিল ছবিটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে অ্যামাজন ভিডিওতে। হিন্দি ডাবিং আসেনি, অলমোস্ট দেখতে হবে ইংলিশ সাবটাইটেল। ছবিটা প্রডিউস করছে নেলসন, স্টারিং কেভিন ইন লিড রোল। এবারে এই ছবিটা দেখার পেছনে সত্য কারণ ছিল হচ্ছে নেলসন ছবিটা প্রডিউস করছে। তো ছবির গল্পের ছোট্ট একটু বলি। এখানে কেভিন আছে ভিখারি, যার কোনো নাম নেই। তো সে এমন ভিখারি যে ইনস্টাগ্রামে রিলস বানায়, সে পিজা অর্ডার করে খায়, এরকম একটা ভিখারি। সে মানে অদ্ভুত ভিখারি আর কি, আজব ভিখারি আর কি। তো সেই ভিখারি একদিন ঘটনা চক্রে একটা বাড়িতে, একটা বিরাট একটা বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে এবং সেখানে কি কি হচ্ছে, সেই বাড়ির কি রহস্য যাবতীয় সিনেমাটা দেখতে হবে। সিনেমার মধ্যে আমার জন্য পজিটিভ দিক খুব কমই আছে, নেগেটিভ দিক নিয়ে মূলত বেশি আলোচনা হবে। পজিটিভ দিক হচ্ছে যে ছবির যে স্টোরি আইডিয়া বা ছবির মধ্যে এই যে সে বাড়িতে যাচ্ছে, সেই বাড়িতে যাওয়ার ফলে কি কি হচ্ছে, সেই আইডিয়াটা কিন্তু বেশ ভালোই ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে এই ছবির মধ্যে কেভিনের পারফরমেন্স দারুণ। কেভিন এখানে যে কমেডি সিনগুলো থাকে বা সিরিয়াস যে সিনগুলো থাকে, সেখানে কেভিনের পারফরমেন্স সত্যি দেখবার মতো। সামনে এখানে যথাযথ বলবো আর কি। ছবির মধ্যে কিছু ভালো মোমেন্ট আছে, ছবির মধ্যে লাস্ট 15 মিনিট কিন্তু বলবো যে বেশ ভালোই, যথেষ্ট ভালো আর কি। আর ছবিটা টেকনিক্যালি যথেষ্ট ভালো, ক্যামেরার কাজ, শর্ট মেকিং এগুলো কিন্তু ভালোই। আর বিজিএম কিন্তু এখানে দারুণ, মানে বিজিএম মধ্যে যেটার মধ্যে হন্টিং মেলোডি, যেটা হচ্ছে ডলার ইউজ করে, মানে ক্লিন্ট ছবিগুলো করতে নেই ছবিতে যে বিজিএম ইউজ করতে, সেখানে বিজিএম এখানে ইউজ করে, বা ট্যারেন্টাইন ছবিতে বিজিএম ইউজ করে, সেটা বিজিএম এখানে ইউজ করা হয়েছে। সো বিজিএম কিন্তু এখানে কিন্তু বেশ ভালো। তো মোটামুটি এগুলো সব পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি আসি ছবির মধ্যে, নেগেটিভ দিক হচ্ছে এই যে বাড়িটার মধ্যে যাচ্ছে, যখন যাওয়ার পরে কি কি হচ্ছে, সেখানে যে কাণ্ডকারখানা হয়, এইখানে যে ট্রিটমেন্ট দরকার ছিল, যে স্ক্রিন প্লে প্রয়োজন ছিল, সেটা কিন্তু এই পরিচালক এখানে কিন্তু মানে হ্যান্ডেল করতে পারেনি। মানে এখানে পরিচালক এন্টারটেইন করতে চেয়েছে, বাট কি হয়েছে, যেহেতু পুরোটা যে সিচুয়েশনের উপরে, সেখানে কি হচ্ছে সেই জিনিসগুলোকে না পরিচালক হ্যান্ডেল করতে পারেনি। ব্যাপারটা পুরো ক্যারিকাচারের হয়ে গেছে আর কি। মানে নেলসন যেরকম ভাবে হ্যান্ডেল করতে বিষয়গুলোকে, এই পরিচালক সেটা কিন্তু হ্যান্ডেল করতে পারেনি। তো ছবিটা এই জায়গাতেই না মানে একদম মানে ভীষণভাবে পড়ে যায় আর কি। এবং এটা হচ্ছে মেন মানে ইম্পর্টেন্ট জায়গা ছিল আর কি। হ্যাঁ, কেভিন তার জায়গায় সে ভালো কাজ করে, কেভিনের জন্যই মানে কিছু সিন দেখা যায়, কিন্তু কেভিনকে সরিয়ে দিলে কিন্তু ছবিটার মধ্যে সত্যি বলতে কিছুই নেই, মানে সেটা মূল যে জায়গাগুলো সেখানে মধ্যে ছবিটার মধ্যে কিচ্ছু নেই আর কি। তো ওভারঅল বলবো যে ব্লাডি বেগার এই ছবিটা আমার এক কথায় একটা অ্যাভারেজ সিনেমাই লাগলো। আমার খুব মানে ভালো সিনেমা আমার করে লাগলো না আর কি। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করব 5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ ব্লাডি বেগার এই ছবিটাকে নিয়ে। যারা দেখোনি দেখবে বলে মনে করছো, চাইলে দেখতে পারো, আদারওয়াইজ এই ছবিটাকে তুমি স্কিপ করে যেতেই পারো, কোনো প্রবলেম নেই তাতে। আর যদি দেখে থাকো, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে অন করে দাও এরকম রিভিউ ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা শেষ করছি, দেখা যাচ্ছে আমার সঙ্গে জুড়ে থাকে।